নে মাথা উঁচিয়ে। বহু প্রাচীনকাল থেকে বাংলাদেশে গমের আবাদ হচ্ছে, তবে বর্তমান সময়ে অনেকটা আশঙ্কাজনকভাবেই গমের উৎপাদন কমেই যাচ্ছে। এর কারণে আমাদেরকে প্রচুর পরিমাণে গম বাহির থেকে আমদানি করা লাগছে। বহু আগে থেকে আমাদের দেশে গমের আবাদ হচ্ছে, তবে সুপ্রিয় দর্শক, একটা আশঙ্কাজনক কথা হচ্ছে 2016 সালের পর থেকে বাংলাদেশে কিন্তু এখন ধীরে ধীরে গমের আবাদ কমছে। এর পেছনে কারণ রয়েছে অনেক। 2016 সালে ব্লাস্ট নামে একটি রোগের কারণে আমাদের দেশে অনেক চাষি যারা আছেন তারা কিন্তু অনেকটা নিরুৎসাহিত হয়ে এই গম চাষ আস্তে আস্তে কমিয়ে দিচ্ছেন, যে কারণে অনেক বেশি গম আমদানি করা হয় বহির্বিশ্ব থেকে। অর্থাৎ যে আমদানির পরিমাণ হচ্ছে অনেক বেশি। যেখানে আমাদের চাহিদা হচ্ছে 75 লক্ষ মেট্রিক টন, সেখানে উৎপাদন হচ্ছে 8 থেকে 10 লক্ষ মেট্রিক টন। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ হাজির হয়েছি গাজীপুর জেলা থেকে। ঢাকার ঠিক পাশে গাজীপুর জেলায় রয়েছে আঞ্চলিক কেন্দ্র গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং ঠিক তার পাশেই রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা চেষ্টা করব আজকের পর্বে এই গমের উৎপাদন নিয়ে, গবেষণা নিয়ে কিভাবে কি করছেন গবেষকরা সে বিষয়গুলো জানার জন্য। আমাদের কৃষক অধীর আগ্রহে বসে থাকেন কখন নতুন জাত আসবে এবং তার মাঠে তিনি সেই ফসল ফলাবেন এবং বাজারে বিক্রি করে দিব্যি চলে যাবেন, অর্থাৎ ভালো করে সংসার চালাবেন। দর্শক, চলুন তাহলে চলে যাই আজকে অনুষ্ঠানের মূল আয়োজনে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং আমার সাথে আছেন ডক্টর তোফাজ্জল ইসলাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, এই যে আপনার রিসার্চ প্লট এটা, তাই না? তো আমরা তো জানি গবেষণা আপনারা করছেন, তবে একটা ব্যাপার, গবেষণা করতে গিয়ে যখন আপনারা বলেন যে এটার উৎপাদন এত টন পার হেক্টর বা এত হেক্টরে এত উৎপাদন হয়, কিন্তু কৃষক পর্যায়ে সেই উৎপাদনটা তেমন কৃষকরা পায় না কেন? আপনি একজন গবেষক হিসেবে কি মনে করেন? কৃষকের যে আমরা ফসলের জাতটি দিচ্ছি, যেটি উদ্ভাবন করেছি, এই জাতটি পরিচর্যা এবং চাষ প্রণালীর সাথে যে সম্পর্কিত প্যাকেজ প্রযুক্তিটা আছে, এই প্রযুক্তিটা না দিয়ে শুধুমাত্র যদি বীজ দেই তাকে, তার নিজের মতো করে যখন চাষ করে তখন এই গ্যাপটা হয়ে যায়। এই গ্যাপটা যদি আমরা পরিপূরণ করতে চাই, তাহলে আমাদের যে নতুন জাত এবং নতুন প্রযুক্তি, এইটা সরকারিভাবে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রোগ্রাম করে বিশেষভাবে এই গমের চাষি যারা গম চাষ করে তাদেরকে পুরো প্রযুক্তিটা, প্যাকেজটা তাদেরকে দিতে হবে এবং প্রশিক্ষণ দিয়ে যদি আমরা এটা করতে পারি, আপনি চিন্তা করেন প্রতি হেক্টরে যদি ফলন প্রায় ডাবল করতে পারি, তাহলে আমাদের এখন যে 10 লক্ষ টন গম উৎপাদন হয়, এইটা দেখা যাবে যে আমাদের প্রায় 18-20 লক্ষ টনে এটা উন্নীত হতে পারে। কাজে এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। আগে কিন্তু আমরা দেখতাম মাঠকে মাঠ মোটামুটি গম চাষ হতো, কিন্তু ইদানিংকালে বেশ কয়েক বছর ধরেই আমি বলবো যে সেখানে কিন্তু এখন পেঁয়াজ চাষের পরিমাণ বেড়ে গেছে, আবার সরিষার আবাদটাও বেড়ে গেছে, ওদিকে আবার তামাক চাষও হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। সেক্ষেত্রে এই গমের আবাদটা যে কমে যাচ্ছে, আবার আমদানিটা বেড়ে যাচ্ছে, এটার আসলে প্রধান কারণ কি বা সমস্যাটা আসলে কোথায়? এটার একটা বড় কারণ ছিল গমের ব্লাস্ট রোগ, যেটা 2016 সালে আসে। এইটা 8টা ডিস্ট্রিক্টে জেলায় একসাথে 15,000 হেক্টর জমির গম বিনাশ করে। এটা কৃষকের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে। আর গম যখন আমরা চাষ করি রবি মৌসুমে, তখন পেঁয়াজ বলেন, তামাক বলেন, বড়ু ফসল আছে, এইগুলো আমাদের তো জমি কম। কৃষকরা যখন এই ভয়টা পেয়েছে, আমরা যেহেতু ব্লাস্ট প্রতিরোধী কোনো উপযুক্ত জাত ছিল না, প্রযুক্তি ছিল না, সেই জন্য তারা ওই দিকে শিফট করেছে। এখন আমদানি কিন্তু প্রতি বছর বাড়ছে, কি জন্য? আমাদের খাদ্যাভ্যাসের একটা পরিবর্তন হচ্ছে, প্রতি বছরই চাহিদা বাড়ছে। আমরা এখন মনোযোগ দিচ্ছি কিভাবে বিদেশ থেকে আমদানি করব অনেক টাকা খরচ করে, কিন্তু অভ্যন্তরীণ কৃষক কিন্তু গম উৎপাদন করলে সে মূল্য কম পায়। কিন্তু আমদানিতে অনেক বেশি দাম দিয়ে বাইরে থেকে আমরা নিয়ে আসছি। এখানে অনেক রকমের ইন্টারেস্ট গ্রুপ রয়েছে যারা বিদেশ থেকে আমদানি করে
সরকারি বা বেসরকারি তাদের ইন্টারেস্ট থাকতে পারে, প্রফিটের ব্যাপার থাকতে পারে, কিন্তু দেশের খাদ্য নিরাপত্তার কথা যদি আমরা চিন্তা করি, কৃষককে আপনার যদি আমরা আধুনিক প্রযুক্তি, একটু আগে যেটা বলেছিলাম যে প্রযুক্তির প্যাকেজ যদি আমরা দিতে পারি, সরকারিভাবে যদি একটা প্রোগ্রাম তৈরি করা হয় যে আমরা গমের চাষিদেরকে আধুনিক প্রযুক্তির সকল কলা কৌশল শেখাবো, তাহলে কিন্তু তারা তামাক চাষ না করে, অন্য ফসল চাষ না করে গম চাষ করবে। গমে যে কটা রোগ হয় তার মধ্যে ব্লাস্ট রোগটাই সবচেয়ে বেশি মারাত্মক। এ কারণে 2016 সালে গম চাষে ব্যাপক পরিমাণে ক্ষতি সাধিত হয়। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কাজ করছেন প্রফেসর ডক্টর তোফাজ্জল স্যারের নেতৃত্বে এই গমের ব্লাস্ট প্রতিরোধী জাত উন্নয়নে। ল্যাবরেটরিতে যেমন কাজ হচ্ছে, তার সাথে সাথে মাঠেও হচ্ছে গবেষণা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একজন ছাত্রীর সাথে, যিনি মাস্টার্সে আছেন, তাই না? তো আমরা তো জানি বর্তমান সময়ে ব্লাস্ট ডিজিজ যেটা হচ্ছে গমে প্রচুর পরিমাণে কিন্তু এর আগে এফেক্ট হয়, এবং বর্তমান সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক গম চাষির সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। তো আপনি তো এই বিষয়টা নিয়ে একটা অংশ নিয়ে গবেষণা করছেন, তো আপনার গবেষণার বিষয়টা বলবেন এবং সেটা কিভাবে ব্লাস্ট প্রতিরোধী একটি জাত উন্নয়নে কাজ হবে আর কি। বেশিরভাগ কৃষকরা কেমিক্যাল বা সিনথেটিক ফাঞ্জিসাইড ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন, কিন্তু যেটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং একটা বড় অংশ অর্থ খরচ হয় এই কেমিক্যাল বা সিনথেটিক ফাঞ্জিসাইডের জন্য। সেক্ষেত্রে আমরা একটি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব বায়োফাঞ্জিসাইড ফর্মুলেশন নিয়ে কাজ করছি, যেখানে বিভিন্ন ধরনের এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যেগুলো গাছের জন্য খুবই উপকারী, এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে ব্যবহার করে একটি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বায়োফাঞ্জিসাইড ফর্মুলেট করা হয়। সেক্ষেত্রে আমাদের বেসিলাস, যা একটি স্পোর ফর্মিং উপকারী ব্যাকটেরিয়া গাছের জন্য, ব্যবহার করে আমরা একটি ফর্মুলেশন তৈরি করেছি। দিনকে দিন ভুট্টা উৎপাদন বাড়ছে আমাদের দেশে। এর অন্যতম কারণ এর চাহিদা বেড়ে যাওয়া। লাইভস্টক, পোলট্রি, ফিশারিজ সেক্টরেও যে পরিমাণ ভুট্টা ব্যবহার করা হয় তা সত্যিই অনেক পরিমাণে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে, যিনি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আছেন আঞ্চলিক কেন্দ্র গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, তাই না? তো কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা, একটা বিষয় আমরা তো জানি বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু গমের উৎপাদনটা একটু কমে গিয়েছে, মানে গ্রসলি, যেটা কিনা দেখা যেত আগে ফিল্ডে অনেক অনেক জায়গায় কিন্তু গমের উৎপাদন হতো, এবং যে কারণে কিন্তু এখন বাংলাদেশে প্রচুর গম আমদানি করা হচ্ছে বাহির থেকে, যেখানে আমাদের চাহিদা হচ্ছে প্রায় ৭৫ লাখ টন, তাই না? তো এটার পেছনে আসলে কারণটা কি? আমাদের দেশে যে বোরো রাইস বা আমরা যেটা রবি মৌসুমে করি, এটার মোরললেস ফিক্সড আছে এটার এরিয়া, কিন্তু অন্যান্য যেই জায়গাগুলি আমাদের আছে, আপনারা জানেন যে কৃষি জমি যেহেতু আমাদের কমে আসছে, ওই যে জমিগুলি কমে আসছে ওই জমিগুলিতেই অন্যান্য যে ফসলগুলি আছে, যেমন রবি শস্য আছে, আপনার সরিষা, ভুট্টা, শীতকালীন সবজি, এগুলি এবং আলু, এগুলির সাথে গমকে কম্পিটিশন করতে হচ্ছে। অর্থাৎ এখানে যেই জিনিসটা হয় যে এই রবি শস্যগুলির মধ্যে একটার এরিয়া যখন বেড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে তখন আরেকটার এরিয়া কমে আসতেছে। আচ্ছা, এখন তো আমরা আপনাদের মেইজ ফিল্ডে আছি না, তো এখন যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু গ্র্যাজুয়ালি ভুট্টার উৎপাদনটা বাড়ছে, এবং এটার পেছনে কারণও আছে, যেহেতু চাহিদাও বাড়ছে, এখন অনেক বেশি ফিড ইন্ডাস্ট্রিতে ভুট্টার প্রয়োজন হচ্ছে, তাই না? তবে সামান্য পরিমাণ আমদানিও করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান আসলে গবেষণা পারপাসে কিভাবে কি করছে বা নতুন কি কি জাত নিয়ে কাজ করছে আসলে? আমরা বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ভুট্টার প্রায় 29টি জাত আমরা বের করেছি। এর মধ্যে 9টি জাত হচ্ছে আপনার ওপেন পলিনেটেড আর 20টি জাত হচ্ছে হাইব্রিড। তো এর মধ্যে লেটেস্ট যে জাতগুলি আমাদের আছে, BWMRI হাইব্রিড 1 এবং BWMRI হাইব্রিড ভুট্টা 2, এগুলির ফলন হচ্ছে আপনার 14 টন বা তারও বেশি, যেটা আপনাদের যে মার্কেটে যে কমার্শিয়াল যে ভ্যারাইটিগুলি আছে এগুলির সাথে কম্পিট করার মতো। তো সুতরাং এই ভ্যারাইটিগুলি আমরা চেষ্টা করছি যে
বীজ উৎপাদন বাড়িয়ে কৃষকের কাছে কিভাবে আমরা দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে পারি। গম হতে যে আটা হয় তার প্রতি 100 গ্রাম আটায় আমিষ থাকে 12.1 গ্রাম, শর্করা 69.4 গ্রাম, ক্যালসিয়াম 48 মিলিগ্রাম, লৌহ 11.5 মিলিগ্রাম, ক্যারোটিন 29 মাইক্রোগ্রাম, ভিটামিন বি 1.49 মিলিগ্রাম, ভিটামিন বি 0.29 মিলিগ্রাম, আঁশ 1.9 গ্রাম, খনিজ পদার্থ 2.7 গ্রাম, জলীয় অংশ থাকে 12.2 গ্রাম। তো বোঝাই যাচ্ছে গম থেকে আমরা যে আটা পাই তা কতটা পুষ্টি সমৃদ্ধ। তাই প্রয়োজন এই গমের উৎপাদন ধীরে ধীরে বাড়ানো। যদিও বর্তমান সময়ে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে আমাদেরকে চাষাবাদ কৌশল এবং নতুন নতুন জাতের দিকেও প্রাধান্য দিতে হবে। সুপ্রদর্শক, এই মুহূর্তে কথা বলবো ডক্টর মোহাম্মদ মোস্তফা খানের সাথে, যিনি অত্র প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আছেন। আচ্ছা, আপনি যদি বলতেন, আমরা তো জানি গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের স্যালাইন ল্যান্ডের পরিমাণ, অর্থাৎ লবণাক্ত জমির পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা আমাদের ভবিষ্যৎ উৎপাদনের জন্য একটা বড় চ্যালেঞ্জ, তাই না? তো গম উৎপাদন কিংবা ভুট্টা উৎপাদনের ক্ষেত্রে এটা আসলে কী ধরনের গবেষণা আপনারা করছেন বা কী ধরনের কার্যক্রম আসলে করছেন? গমের উৎপাদন বাড়ানোর জন্য আমাদেরকে গমের জন্য যে এলাকাগুলি নন ট্রেডিশনাল, আমাদের আর কি সেদিকে যেতে হবে। অর্থাৎ যে অঞ্চলগুলিতে আমাদের রবি সিজনে অনেক জমি পতিত জমি থাকে, সেখানে আমরা গমের চাষ বাড়াতে পারি এবং আমরা সেজন্য কিছু আর গবেষণা কাজ করছি। তো এই লক্ষ্যে আমার একটা প্রজেক্ট পরিচালনা করছি আমি, যে প্রজেক্টটা সল্ট টলারেন্ট জাত উন্নয়ন এবং আপনার দক্ষিণাঞ্চলে গমের চাষের সম্প্রসারণ। সাধারণত উঁচু ও মাঝারি দোআঁশ মাটি গম চাষের জন্য বেশ উপযোগী। লোনা মাটিতে গমের ফলন কম হলেও বর্তমান সময়ে এই লোনা মাটিতে যেন ভালো হয়, সেক্ষেত্রে সেগুলো নিয়ে গবেষণা চলছে। বর্তমানে দেশে অধিক আবাদকৃত গমের জাতের মধ্যে রয়েছে আঘ্রাণী, প্রতিভা। তবে বাড়ি 33 নামের একটি জাত এখন বেশ ছড়িয়ে পড়ছে। গমের জাতের মধ্যে কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব এগুলো রয়েছে। চলুন এবার তবে জেনে যাই গম বপনের সময়। গমের উচ্চ ফলনশীল জাতসমূহ বপনের উপযুক্ত সময় কার্তিক মাসের শেষ থেকে অগ্রহায়ণের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় হতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ। যেসব এলাকায় ধান কাটতে ও জমি তৈরি করতে বিলম্ব হয়, সেক্ষেত্রে কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা বা গৌরব বপন করলে ভালো ফলন পাওয়া যায়। সাধারণত বীজ বপন করার ক্ষেত্রে খানিকটা সারিবদ্ধভাবে গমের বীজ বপন করা হয়। এই যে ব্লাস্ট প্রতিরোধী যে জাতটা নিয়ে কাজ করছেন ডক্টর তোফাজ্জল ইসলাম, তো তার আন্ডারেই তো আপনি মাস্টার্স করছেন বা থিসিস করছেন, তাই না? জি, আমি ডক্টর তোফাজ্জল ইসলামের আন্ডারেই মাস্টার্স করছি। আমাদের মাস্টার্সের মূল বিষয় হলো যে আমরা এটাকে বলি জিন স্ট্যাকিং করা। জিন স্ট্যাকিং হলো একটা পদ্ধতি বা টেকনোলজি, যেটার মাধ্যমে আমরা কোনো একটা প্লান্ট থেকে একটা জিন নিয়ে অন্য একটা প্লান্টের মাধ্যমে বা গাছের মধ্যে সেটা আমরা স্থানান্তরিত করি। তো আমরা যেটা করেছি, আমাদের কিছু উইন্টার হুইট ভ্যারাইটি ছিল, উইন্টার গমের জাত, যেটা আমরা জাপান থেকে এনেছিলাম। তো আমরা সেই জাতের বৈশিষ্ট্য ছিল এটা হচ্ছে ঘাসের মতো দেখতে। তো আমাদের ডক্টর তোফাজ্জল ইসলামের থিঙ্কিংটা এমন ছিল যে উনি যখন গবেষণা শুরু করেন, উনি চিন্তা করলো যদি আমরা ওই যে জাপানিজ ভ্যারাইটি থেকে আমাদের ডিজায়ার জিনটাকে, যেটা হচ্ছে ব্লাস্ট প্রতিরোধী, আমাদের লোকাল ভ্যারাইটিতে আনতে পারি, তাহলে আমাদের গমের ফলন বৃদ্ধি হবে এবং পাশাপাশি ওই গাছগুলো ব্লাস্ট প্রতিরোধী হবে। গমের পাতার মরিচার রোগ হয়ে থাকে, তার সাথে সাথে অন্যান্য রোগের মধ্যে পাতায় দাগের রোগও হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশের আবহাওয়াতে ব্লাস্ট রোগ বেশ ক্ষতি সাধন করে থাকে এই গম চাষে। দর্শক, এই মুহূর্তে কথা বলবো ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসানের সাথে, যিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আছেন ভুট্টা ও গম গবেষণা ইনস্টিটিউটে, তাই না? তো আঞ্চলিক কেন্দ্র এটি, তাই না? তো যেহেতু গাজীপুরে অবস্থান, এখানে ফিল্ড তাও মোটামুটি মাশাআল্লাহ বড়। আমরা তো জানি যেটি আগে দেখে এসেছি
ফিল্ডে মোটামুটি গম দেখা যেত, এখনও মোটামুটি আছে, তাই না? যদিও বা উৎপাদন ন্যাশনাল লেভেল থেকে একটু কমে গেছে আগের থেকে। তবে সেক্ষেত্রে আপনি যদি বলতেন, আমাদের কৃষক তো সবসময় যেই বিষয়টি নিয়ে ব্যস্ত থাকে সেটা হচ্ছে কখন কি রোগবালাই হয় না হয় এই ব্যাপারটা। তো এই গম চাষের ক্ষেত্রে কোন কোন রোগবালাইটা বেশি হয় এবং সেখানে প্রতিকার কিভাবে করতে হয় বা করবেন আমাদের কৃষকেরা? বাংলাদেশে বলতে গেলে গমের প্রধান তেমন কোনো রোগ বা ব্যাধি বা কীটপতঙ্গের আক্রমণ খুব বেশি হয় না। অন্যান্য ফসলের ক্ষেত্রে যেটা হয়, গমের ক্ষেত্রে সেটা কম হয়। বাংলাদেশে প্রধান যে গমের রোগ সেটা আমরা বলি যে পাতার দাগ রোগ। এটা আমরা রেজিস্ট্যান্স ভ্যারাইটির জন্য আমরা প্রতি বছরই কাজ করছি এবং এখন যে আমাদের যে জাতগুলো মাঠে আছে এগুলি মোটামুটি কিছুটা টলারেন্ট। এছাড়া আরও যে বাংলাদেশে গমের রোগ ব্যাধিগুলি আছে তার মধ্যে আছে হচ্ছে রাস্ট। তো রাস্ট প্রতি বছর হয় না, যে বছর শীত বেশি থাকে সে বছর একটু রাস্টের আক্রমণ হয়। এবং রাস্ট ছাড়া আরেকটা ডিজিজ যেটা 2016 সালে প্রথম কুষ্টিয়া এবং মেহেরপুরের দিকে দেখা যায়, সেটা হচ্ছে গমের ব্লাস্ট রোগ। তো এই ব্লাস্ট রোগের প্রতিরোধের জন্য আমরা তড়িৎ ব্যবস্থা নিই এবং গম গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা 2016 সালেই একটা জাত অবমুক্ত করতে সক্ষম হই, সেটা হচ্ছে বাড়িগম 33। আপনারা জানেন যে বাড়িগম 33 এখন বাংলাদেশে প্রায় 50% বা তার চেয়ে বেশি জমিতে এখন বাড়িগম 33 আবাদ হচ্ছে। সুতরাং ব্লাস্ট যে রোগ, যেটা প্রধান একটা হুমকি হিসেবে দেখা দিয়েছিল গম চাষের ক্ষেত্রে, সেটাকে আমরা অতিক্রম করতে পেরেছি। আমাদের দেশে বহু প্রাচীন থেকে এই গমের আবাদ হলেও গমে যে ব্লাস্ট রোগটা হয় সেটি নিয়ে এখনও গবেষণা চলছে। এই গবেষণার জন্য প্রয়োজন আরও বেশি মনোযোগী হওয়া। গমের ব্লাস্ট রোগ একটা অত্যন্ত মারাত্মক গমকে বিনষ্টকারী একটা রোগ, যেটি 2016 সালে বাংলাদেশে মহামারী আকারে দেখা দিয়েছিল এবং এই রোগটি মূলত ব্রাজিল থেকে গম আমদানির মাধ্যমে, গমের দানার মাধ্যমে এই দেশে প্রবেশ করে। এটা গমের ব্লাস্ট রোগের জন্য দায়ী ম্যাগনাপটে অরাইজি টিটিকাম ছত্রাক। এই ছত্রাকটি আপনি দেখবেন যে কালো রঙের, এটাকে মেলানিন বলে, এই মেলানিন তৈরি করে এবং এই মেলানিন রোগ সংক্রমণের জন্য তার একটি বড় হাতিয়ার। আমরা একটি আধুনিক রোগ নির্ণয় করার একটি পদ্ধতি আবিষ্কার করা। আমরা এই যে পদ্ধতিটা আবিষ্কার করেছি, এটা পৃথিবীর অনেকগুলো দেশের বিজ্ঞানীরা কাজ করেছে, যুক্তরাষ্ট্র, চীনের বিজ্ঞানীরা আমাদের সাথে যৌথভাবে কাজ করেছে। এটা অত্যন্ত স্মার্ট একটা রোগ নির্ণয়ের পদ্ধতি, অনেকটা আপনি গর্ভধারণের যেমন প্রেগন্যান্সি টেস্টের মতোই, যে কেউ 30 মিনিটে কোনো উদ্ভিদের মধ্যে, গমের গাছের মধ্যে, মাঠে অথবা যে সঙ্গনিরোধ অফিসে, বন্দরে এটা দিয়ে রোগটাকে শনাক্ত করতে পারবে। যেহেতু আমাদেরকে প্রচুর পরিমাণে গম প্রতি বছরই আমদানি করা হচ্ছে বহির্বিশ্ব থেকে, অর্থাৎ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদেরকে ব্যয় করতে হচ্ছে, তাই এর উৎপাদন বাড়ানো ছাড়া কোনোই বিকল্প নেই। যদিও উত্তরবঙ্গে এর রয়েছে ব্যাপক সম্ভাবনা, তবে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই গমের চাষ একসময় হতো বেশ ভালোভাবেই। তবে এর উৎপাদন আরও বেশি বাড়ানো উচিত। এর জন্য প্রয়োজন সরকারিভাবে, বিশেষ করে গবেষণার প্রতিষ্ঠানগুলো এবং বেসরকারি খাতকে কম মুনাফা করে আরও বেশি বীজ আনা প্রয়োজন, যাতে করে আমাদের কৃষক খুব ভালোভাবেই চাষ করতে পারেন। যত বেশি চাষ করতে পারবো আমরা এই গম, ততই বেশি আমাদের বৈদেশিক মুদ্রা আমাদের রিজার্ভে থাকবে। তাই আসুন গমের উৎপাদন বাড়াই এবং আমাদের কৃষককে ভালো রাখি, তার সাথে সাথে দেশের অর্থনৈতিক চাকাকে আরও বেশি বেগবান করি। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম গাজীপুর জেলায়। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং তার ভেতরেই আরও একটি প্রতিষ্ঠান রয়েছে, যেটি আঞ্চলিক কেন্দ্র ভুট্টা ও গম গবেষণা ইনস্টিটিউট। সেখানে গম নিয়ে, ভুট্টা নিয়ে গবেষণা করছেন একদল
বিজ্ঞানী। তাদের কাছে জানতে চেয়েছিলাম কীভাবে কী করছেন এই গম নিয়ে, ভুট্টা নিয়ে তারা কার্যক্রম। বিশেষ করে ব্লাস্টের কারণে 2016 সালে কিন্তু আমাদের দেশে খুব ড্রাস্টিক্যালি গমের উৎপাদন কমে গিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে গমের প্রোডাকশনটা কমে যায় এবং আমরা কিন্তু দেখতে পাই না এখন এত বেশি গমের ক্ষেত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং উত্তরবঙ্গেও, এবং যে কারণে আমাদের উৎপাদনটাও কমে গিয়েছে, যেখানে আমাদের চাহিদা হচ্ছে প্রায় 75 লক্ষ মেট্রিক টন এবং আমাদের উৎপাদন হচ্ছে মাত্র প্রায় 8 থেকে 10 লক্ষ মেট্রিক টন। বোঝাই যাচ্ছে কতটা গ্যাপ রয়েছে। এই কারণে আমাদেরকে এখনই চিন্তা করতে হবে কিভাবে এই গমের উৎপাদন বাড়ানো যায়, এবং তার সাথে চেষ্টা করেছি, পাশেই রয়েছে গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয় এবং সেখানে একজন গবেষক রয়েছেন ডক্টর তোফাজ্জল, এবং তার সাথে তার ছাত্রছাত্রীরাও গবেষণা করছেন। তাদের কাছ থেকেও শোনার চেষ্টা করেছি কিভাবে কি গবেষণা করছেন তারা এই গম নিয়ে, এবং বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করলাম। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সব